আপনারা আসুন, সংগঠিত হন, ঐক্য হন, পাশাপাশি আশপাশে যত অন্য ধর্মের গরিব মানুষ আছে তাদেরকে নিয়েও আপনারা এক হন। তারাও বিপদে আছে, আমরাও বিপদে আছি। এই দেশে নিচু জাত হওয়ার জন্য তারা বলছে, আমি মানি না নিচু জাত বলে, মানুষ মানুষ আদিবাসী দলিতদের ঘরও বিভিন্ন রাজ্যে খুন করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? আমার রাজ্যে 180টা পরিবার নিচু জাত হওয়ার জন্য মন্দিরে ঢুকতে দেয়নি, আমার রাজ্যে হচ্ছে। এইরকম অপমান এসসি এসটিকেও হতে হচ্ছে। সেই সকল ভাইদেরকে নিয়ে এক হন। যেসব ভাইয়েরা অন্য অন্য দল করেছেন আলাদা কথা, সব ভুলে যান, যা ছিল একটা সময় আলাদা কথা। নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। বিশেষ করে আজকে রাজ্য সরকার যেভাবে বলল দিল্লি চলে যাও আমার মসজিদ মাদ্রাসার ব্যাপারে, এর প্রতিবাদ হিসাবে আমি আহ্বান করব, আমার যেসব ভাইয়েরা রাজ্য সরকারের সঙ্গে জুড়ে ছিলেন সব তওবা করেন, ফিরে আসে, পরিবর্তন। ভুল মানুষ মাত্র হতে পারে না, হয় এ নিয়ে গিয়ে আপনাকে এমন গর্তই পুঁতবে যেখান থেকে আপনি উঠতে পারবেন না, যেখান থেকে উঠতে পারবেন না। আর যদি মনে হয় আরে তোরা আমাকে মুসলমান মনে করছিস, আমি তো হাকিকাতে মুসলমানই নই, তাহলে তার জন্য আমার কিছু বলার নেই। কেন এ সমাজে অনেক মুসলমান এমন আছে যারা সময়ের অপেক্ষা ঝুপঝাপ লাভ মেরে ধর্ম চেঞ্জ করে দেবে। এই যেমন কিছুদিন আগে শুনলেন না, একজন বলল পলগার ঘটনার পরে যে আমি ইসলাম ছেড়ে দিলাম, শুনেছেন না? শোনেন? অ্যাকচুয়ালি ও মুসলমানই নয়, এর আগে আরো 25 বার ছেড়েছিলাম ধর্ম। ওকে রাখা আছে, ওরকম প্রোটেকশন তৈরি করে রাখা আছে। কেন? এখনো শুধুমাত্র আমাদেরকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। অতএব এরকম অনেকে আছে তারা ঝুপঝাপ লাভ মেরে চলে যাবে, তখন কিন্তু আপনারা পুরো ফেঁসে যাবেন। তাই সময় থাকতে থাকতে আল্লাহর উপরে ভরসা রেখে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে আপনারা সর্বধর্মের গরিবরা সংগঠিত হন, ঐক্য হন। এটা আমার আহ্বান আপনাদের কাছে রইল। একজন পীরজাদা হিসাবে, একজন পীরের আওলাদ হিসাবে, একজন ধর্ম প্রচারক হিসাবে আমি আপনাদেরকে যা কিছু বললাম এটা আমার ধর্মের গণ্ডির মধ্যেই বলেছি। ধর্মই শিখিয়েছে অসহায় মানুষকে সাহারার রাস্তা দেখাও, বাঁচার রাস্তা দেখাও। এই কথা আমি দেখালাম। আপনারা কেউ ব্যক্তিগতভাবে কষ্ট পেলেন না? তাহলে এই ওয়াকফ কালা কানুনকে বাতিলের জন্য আন্দোলন 10 বছর ধরে করছি। আগামীতে আন্দোলন আজও হবে, আরো হবে, আরো হবে। ততদিন পর্যন্ত আব্বাস সিদ্দিকী আন্দোলন করবে, যতদিন শুধু কালা কানুন বাতিল হবে তা নয়, যতদিন না আমরা আমাদের ওয়াকফ ফিরে পাবো। শুনছেন? এখন কিছু লোক আন্দোলন করছে শুধু তাদের ভাগ পাবে না তাই, শুনছেন তো নাকি? আর আমরা 10 বছর ধরে আন্দোলন করছি। ঠিক আছে, এরপরেও চলো তর্ক ছেড়ে দাও, মিশতে হবে এখন এক জায়গায়, তাই তো নাকি? এক জায়গায় মিশতে হবে তো, কিন্তু এক জায়গায় মিশতে যখন হবে তাহলে অন্যায়ের বিরুদ্ধে খোলা মনে কথা বলতে দিতে হবে, ঠিক না? ঠিক, হ্যাঁ, তুমি পিছন থেকে টানলে হবে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বেশি বলুনি, এরকম করলে হবে না। অন্যায় অন্যায়, ঠিক তো নাকি গো? তবেই তো এক হওয়া যাবে। তো যাক, আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আমি এই ওয়াকফ কালা কানুন বাতিল করার লক্ষ্যে এবং সার্বিক গরিব মানুষদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে সংবিধান বাঁচাবার লক্ষ্যে, দেশের লক্ষ্যে যদি ব্রিগেড আমি ডাকি, আপনারা আমার ডাকে সারা দিতে রাজি আছে? আমি কাউকে জোর করছি? আমি কাউকে জোর করছি? লম্বা করে হাত তুলবেন। জোর করলাম, জোর করলাম। আচ্ছা, আশপাশে কেউ হাত তুলতে বাকি আছে কিন্তু দেখেন না, লম্বা করে হাত তোলেন, হাত না। আচ্ছা, কেউ যদি হাত না তোলে তাকে কি জুলুম করব? না, ওটা আমার ইসলাম শিখাই না। কি করব? তাকে শুধু চিনে নেব, সে আমাদের সাথে নেই, তাই তো নাকি? মানুষ চেনা দরকার আছে না? যেমন আমরা রাজ্য সরকারকে চিনতে ভুল করে আজকে ঠকিছি না ঠকিনি? কথা বলছে না তো? 10,000 মাদ্রাসার ভ্যাকান্সি খালি, শিক্ষা মাদ্রাসা 10,000 তো করে দেয় না, 10,000 শিক্ষা পদ খালি। মাদ্রাসা বোর্ড থেকে কোরআনকে তুলে দিয়েছে, জানো? এসব তো জানো। তারপরে 2024-এ ওয়াকফ বোর্ডে 2জন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, যেটা কেন্দ্র সরকার ঢুকাবার জন্য আইন করছে। অলরেডি ইনি ঢুকিয়ে দিয়ে বসে আছে, শুনছেন তো? তাহলে বুঝতে পারছেন, এজন্য ইসলাম রাসূল বলল প্রকাশ্য দুশমনের থেকে ভয়ানক হলো বন্ধু সেজে দুশমন। বিজেপি কেন্দ্র সরকার হলো প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো বন্ধু সেজে দুশমন। শুনছেন তো নাকি? হ্যাঁ, বিরাট বড় দুশমন ইসলামের, এত বড় দুশমন ইসলামের এই সরকারের পুলিশকে দিয়ে আমার
রাসূলুল্লাহর বিরুদ্ধে যে করলো তাকে ধরলো না, যারা রাসূলের হয়ে আন্দোলন করছে তাদের কাছে কেস দিচ্ছে। কত বড় দুশমন ইসলামের, বুঝতে পারছেন না? কবে বুঝবেন আর কবে বুঝবেন যদি এখন না বোঝেন? তাহলে তো আল্লাহর কাছে বলাই দরকার যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে মিটিয়ে দেন, আমাদের শাস্তি পাওয়া দরকার আছে যদি আমরা হুজুরের না হতে পারি। তো যাক, অনেক কথা বলে ফেললাম। পাকা না কাঁচা রে? হ্যাঁ, কার গাছের আম? তোর দেখে দেখে ওর গাছের বলে রেখে দেবে। পাকা আম, হুজুর কিচ্ছু বাদ দিচ্ছে না, যা পাচ্ছে না দিচ্ছে। আমার ভাইয়ের থেকে আমি নিয়েছি তো অন্যজনের বুকে ব্যথা হয় তো কিছু নেই। অনেকের বুকে ব্যথা হয়, আমাকে নলেজ সিমিতে টাকা দিচ্ছে, অনেকের বুকে ব্যথা হচ্ছে। আরে আমার এই যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল 6 বছর আগে, তার এখনো বিচার পেলাম না। পেলাম কি? গত কদিন আগে কাশ্মীরে বেচারি নিরীহ মানুষগুলো, ভ্রমণ প্রেমিক মানুষগুলো গেল, একদল সন্ত্রাস তাদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করলো। এই সন্ত্রাসদের বিচার হবে বলে মনে হচ্ছে আপনাদের? যে দেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ফটো তুলে খুন করে তাদেরকে ধরা হয় না, যে দেশে দুশ্মন রাষ্ট্র পাকিস্তানের পতাকা এক মুহূর্তে 20-25টা পতাকা দায়িত্বশীল রাজনীতির নেতা বার করে পুরাতে পারে, এত পতাকা পেলি কোথা থেকে? যে দেশে পাকিস্তানের পতাকা বানছিল, ধরেছে, দেশ বিরোধী স্লোগান দিয়েছে, ধরেছে, 12 ঘন্টার মধ্যে তাকে জামিন করে দেওয়া হয়, সে দেশে মনে হয় আমার এই নিরীহ কলগাঁয়েতে যে ভাইগুলো মারা গেল তারা বিচার পাবে? আমার তো সন্দেহ হচ্ছে দেশের মধ্যেই গাদ্দার কেউ কিছু করে না তো। কেন এইটা ঘটাবার পরেই পুরো দেশ জুড়ে বাঙালি ও মুসলিম কারাগার নামে বিভিন্ন রাজ্যে মুসলমানকে গণহত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এমনকি একটা কার ড্রাইভার গাড়ি চালাতে বেচারি মুসলমান হওয়ার জন্য জেন্ত পুড়িয়ে মেরেছে এই ঘটনা ঘটার পরে। তো এটা কোনো সাজানো নয় তো? ঠিক যেমন আমার বাংলায় সাজানো, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বল, পুলিশ তোর উপরে স্টেপ নেবে না, মুসলমান ক্ষিপ্ত রাস্তায় যাবে, তোকে কোন রকম ধরে নিয়ে আসবো, ধারা হালকা দেবো, জামিন পেয়ে যাবি, ফুলের মালা দিয়ে হই হই করতে করতে যাবি বুক ফুলিয়ে, তারপরে হাজার হাজার মুসলমানকে কেস দিয়ে ঘর বাড়ি লণ্ঠন করে ভেঙে চুরে মুসলিম মায়েদের গায়ে গায়ে হাত দিয়ে তাদের ধন দৌলত চুরি করে নিয়ে সোনা দানা যা আছে ঘর থেকে সব বার করলে পালাবো? এ হতে পারে না? এটা রাষ্ট্রীয় ভাবে একটা সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয় ভাবে একটা চুরি নয়। কথা শুনছেন না? কিন্তু দিনের শেষে আমি আবার একবার বলবো, একটু মন খুলে সাড়া দেবেন, এই সব কিছুর পিছনে মূল আসামি দোষী কারা? এই বলবেন না? বলবেন না? হক কথা বলেন, আল্লাহ দেখছে, নারা যাবে। অন্যায় স্বীকার করেন, এর জন্য দোষী কারা? আমরা শুধু পরের পাঁচে একবার ভাবিনি আমার ছেলেটা কবে জজ হবে, আমার ছেলেগুলো কবে উকিল হবে, আমার ছেলেগুলো আইপিএস অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলেগুলো ডাব্লিউবিসি অফিসার হলে অসুবিধে কি, আমার ছেলেগুলো পুলিশ সুপার হলে অসুবিধে কিসে, আমার ছেলেগুলো যদি রাজনীতির নেতা হয় তো অসুবিধে কিসে? একবারও আমরা ভাবিনি। আমরা ভেবেছি কি আমার ছেলে ওদের পাঁচেতে আমরা যেমন বেরিয়েছি এরাও বেড়াবে। কষ্ট হচ্ছে কিন্তু অহংকার করছি না। আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আমি চেয়েছি আমার ভাইটা আমার থেকেও যেন বড় হয়। আমি শুধু ধর্মগুরু জলসা করি, কিন্তু আমার ভাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয়র জন্য আমার ভাই কথা বলছে, আমার ভাই দেশের জন্য কথা বলছে, আমার ভাই সংবিধান বাঁচাবার জন্য কথা বলছে, আমার ভাই দেউচি পাঁচামেলের জন্য কথা বলছে, আমার ভাই আদিবাসীদের জল জঙ্গলের জন্য কথা বলছে। এটা আমি গর্ব। নওশাদ আমার ভাই, তোমাদের গর্ব নয় যে নওশাদ আমার পীরের বাচ্চা? গর্ব না? গর্ব নয়? কার কার গর্ব হয় হাত তুলে দেখাও। হাত নামাবো। কিন্তু দুঃখের বিষয় অনেকের কষ্ট হচ্ছে।
ওর আগে পুলিশ, পিছনে পুলিশ, আমার নেই কেন? শুনছেন না? তোর যদি পুলিশই দরকার তা না, শুনছেন না? পা না চেটে দালালি না করে নেবে তো পুলিশ পাবি, শুনছেন না? নিরীহ মানুষের হয়ে না জুলুমের শিকার হ, ভাঙরে যাবি, সন্ত্রাস ইট মারবে, রাজ্য সরকারের পুষা গুন্ডা মমতার সন্ত্রাস ছেলেরা ইট মারবে, কাঁধ ভেঙে যাবে, হাত ভেঙে যাবে, কথা শুনছেন না? শোনেন তোকেও সিকিউরিটি দেবে দেশ, চিন্তা করছিস কেন? না, মেহনত করব না, রিস্ক লব না, দালালিতে কি করে টাকা আছে বল? আমি থাকলে যত থাকবো ভাই তত বলবো, কথা বুঝে আসছে না? ওখানে একটু জানাজাটা একটু হাজির দিতে হবে, আমি সংক্ষেপ করছি। আসেন নবী, আর কেউ আছে নাকি? তাহলে البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله সকলে গায়ে গায়ে সময় কম। বাপ ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি মাহফিলে শরীক হন, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ে, একটু শরীক হন, একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। আর এই গ্রামেরই একটা ছেলে ভেলোরে ভর্তি আছে, আর একটা ছেলে আরজি করে রয়েছে, আল্লাহ তাদেরকে শেফা দান করে, বল আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, বাপজান আমার তাড়াতাড়ি শরীক হন, আর যার একটু তেলাওয়াত করেন সকলে।